হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমরা সচরাচর 5000 বা 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিওয়ালা ফোনগুলো দেখে অভ্যস্ত, তাই না? কিন্তু আজকের এই ফোনটাতে রিয়েলমি এমন একটা কাজ করেছে যা শুনলে আপনার মাথা ঘুরাবে। হ্যাঁ, 10000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে লিটারেলি একটা পাওয়ার ব্যাংকে ফোনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলছিলাম রিয়েলমির একদম নতুন Realme P4 Power 5G ফোনটাকে নিয়ে। আজকে আমরা এই ফোনটির খুঁটিনাটি সবকিছু দেখবো। এর পারফরমেন্স কেমন, ক্যামেরা কি ভালো নাকি জাস্ট ব্যাটারিটাই সব, আবার বাংলাদেশে এর দাম কেমন হতে পারে, আর সবশেষে বলবো এই ফোনটা আসলে আপনার কেনা উচিত হবে কিনা। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ফোনটার ডিজাইন নিয়ে। ফোনটা হাতে নিলে আপনার কাছে একদমই মনে হবে না যে এর ভেতরে 10000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। তার কারণ হচ্ছে রিয়েলমি এখানে সিলিকার্বন টেকনোলজি ব্যবহার করেছি, যার ফলে ফোনটা বেশ স্লিম রাখতে পেরেছি। আর এর থিকনেস মাত্র 9.08 মিলিমিটার আর ওজন প্রায় 219 গ্রামের মতো। ফোনটির পেছনের ডিজাইনটা একটু ভিন্ন। ক্যামেরা বাম্পের পাশটা ট্রান্সপারেন্ট রাখা হয়েছে, যেটাকে ওরা বলছে ট্রান্সভিউ ডিজাইন। ফ্রেমটা আবার প্লাস্টিকের তৈরি আর ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহারের ফলে হাতের ছাপ তেমন একটা পড়ে না। তবে মনে রাখবেন ফোনটা কিন্তু বেশ লম্বা এবং কিছুটা ভারী। যারা ছোট ফোন পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা একটু বেশি বড় সড়ো মনে হতে পারে। এখন ফোনটির পোর্টস আর বাটনের কথা বলতে গেলে নিচের দিকে দেখতে পেয়েছি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক ও সিম কার্ড স্লট। আর ডান দিকে দেখতে পেয়েছি পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার। এবং ফোনটির উপরের দিকে দেখতে পেয়েছি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ও আয়ার ব্লাস্টার সেন্সরটি। আর হ্যাঁ, এতে কিন্তু IP68 ও 69 রেটিং আছে, মানে পানি বা ধুলোবালি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার আসি ডিসপ্লেতে। এখানে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 6.78 ইঞ্চির একটি এমুলেট প্যানেল। বিশেষত হচ্ছে এটা একটা 4D কার্ভ ডিসপ্লে, মানে 4-5 থেকে হালকা কার্ভ করা, যার ফলে ফোনটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে আর বেজেলগুলো অনেক কম মনে হয়। আবার পাঁচল কাটআউটটা একদম পারফেক্ট ভাবে সেন্টারে দেওয়া হয়েছে। আবার একদম অবাক করার বিষয় হচ্ছে এর 144 হার্জের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং হবে একদম পানির মতো সুপার স্মুথ। আর আউটডোরে ব্যবহার করার জন্য এতে 6500 নিটস পিক ব্রাইটনেস দাবি করছে কোম্পানি, যদিও বাস্তবে আপনি 1000 থেকে 2000 নিটসের আশেপাশেই পাবেন, যাও রোদে দেখার জন্য একদম যথেষ্ট। আবার যারা নেটফ্লিক্স দেখেন বা মাল্টিমিডিয়া কনজিউম করেন তাদের জন্য সুখবর, এতে HDR10+ এর সাপোর্ট আছে, ফলে কালারগুলো বেশ পাঞ্চি এবং ব্রাইব্রেন্ট লাগবে। এখন আসা যাক আসল জায়গায়। এতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের Dimensity 7400 আলট্রা চিপসেট। বাংলাদেশে সম্ভবত এর 12GB র্যাম ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি বেশি দেখা যেতে পারে। এই প্রসেসর থেকে অন্তত স্কোর পেয়েছি 10,25,000-এর উপরে। আবার বেঞ্চমার্ক করে সিঙ্গেল করে 1053 ও মাল্টি করে 2974 পেয়েছি, যেটা কিনা মিড রেঞ্জ হিসেবে খুবই ভালো। তা থেকে বোঝা যায় প্রতিদিন ব্যবহারে কোনো ল্যাগ পাবেন না। আর গেমিং এর কথা বললে পাবজিতে 90 FPS সাপোর্ট করি, আর জেনসিন ইম্প্যাক্টে 60 FPS এর ক্ষেত্রে এভারেজে 55 FPS এ খেলা যায় আর কি। তবে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু একদম গেমিং সেন্ট্রিক ফোন না। একটা না অনেকক্ষণ গেম খেললে ফোনটা কিছুটা গরম হয়, তবে ভেতরে 4613 এয়ারফ্লো বিসি কুলিং সিস্টেম থাকায় পারফরমেন্স হুট করে ড্রপ করে না। যারা নর্মাল থেকে মডারেট গেমিং করেন তারা ইজিলি সন্তুষ্ট থাকবেন। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে ওয়াইফাই তে 6, ব্লুটুথে 5.4 আছে, আবার NFC সাপোর্ট ও ওয়াইফাই কলিং এর সুবিধা আছে। এবার আসি ফোনের সবচেয়ে প্রধান আকর্ষণী। ভাইরে ভাই, 10001 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনি যদি হেভি ইউজারও হন তাহলেও 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত নিশ্চিন্তে চলবে। আর যারা সাধারণ ব্যবহার করেন তাদের তো 3 দিনও চার্জ দেওয়া লাগবে না। ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি। রিয়েলমি বলছে পাবজি খেলার সময় 11 ঘন্টা প্লাস, ফোনে কথা বলার সময় 72 ঘন্টা প্লাস এবং ইউটিউব দেখার সময় 32 ঘন্টা প্লাস পর্যন্ত ব্যাকআপ পাবেন। সবচেয়ে বড় জোশ ব্যাপার হলো বক্সে আসে 80 ওয়াটের সুপার বক্স ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে এত বড় ব্যাটারিটাও 1 ঘন্টা 20 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আবার এতে 27 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও আছে, মানে আপনার বন্ধুরা আইফোনের চার্জ শেষ হয়ে গেলেও আপনি আপনার ফোন দিয়ে তাকে চার্জ দিতে পারবেন। আপনার ফোনটা তখন হবে একটা পাওয়ার ব্যাংক। অনেকে মনে করেন ব্যাটারিটা একটু বেশি হলে ক্যামেরাটা হয়তো একটু খারাপ হয়, কিন্তু এটাতে রয়েছে ওআইএস এর সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। আবার সাথে আছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সামনে আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দিনের আলোতে মেইন ক্যামেরা ছবিগুলো বেশ শার্প এবং ডিটেইলড আসে। তাছাড়া রিয়েলমি স্বভাব অনুযায়ী কালারগুলো একটু বুস্ট করে, যা সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য একদম রেডি। কিন্তু প্রোটেক্ট মোডে জুম করলে ছবিটা কিছুটা সফট মনে হতে পারে। আচ্ছা, ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K তে 30 FPS, তবে 60 FPS না থাকাটা আমার কাছে বড় একটা মাইনাস পয়েন্ট মনে হয়েছে। যাই হোক, ফোনটা চলছে Android 16 এবং Realme UI 7 এ। সফটওয়্যারও বেশ ক্লিন, তবে কিছু ব্লোটওয়্যার প্রি ইনস্টল আছে যা আবার আপনি চাইলে আনইনস্টলও করতে পারবেন। এছাড়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা
যা সত্যি বলতে বেশ ফাস্ট কাজ করে। তবে স্পিকারটা সিঙ্গেল হওয়ার কারণে সাউন্ড অনেক লাউড হলেও স্টেরিও ভাইবটা মিস করবেন। আচ্ছা, ফোনটা কেমন হবে তা জানার জন্য চলুন একসাথে ফোনটির ভালো মন্দগুলো দেখে নিই। ভালো দিকের কথা এক নজরে যদি বলি, এখানে পৃথিবীর সেরা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, আবার এর 144 হার্জের এমুলেট ডিসপ্লে, 80 ওয়াটের চার্জিং এবং 27 ওয়াটের রিভার্স চার্জিং, এবং IP68 ও IP69 ওয়াটার রেসিস্ট্যান্ট। আর মন্দ দিকের কথা বললে ফোনটা বেশ ভারী এবং বাল্কি মনে হতে পারে। আবার সিঙ্গেল স্পিকার, যদিও এই বাজেটে স্টেরিও স্পিকার আশা করা যায়। আবার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, আর ফোনটাতে টেলিফোটো লেন্স না থাকায় ক্যামেরাকে এভারেজ ধরা যায়। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, দাম কত? গ্লোবাল মার্কেটে এর দাম 25 থেকে 30 হাজার টাকার আশেপাশে হওয়ার কথা, আর বাংলাদেশে যদি অফিসিয়ালি আসে তাহলে 35 থেকে 40 হাজার টাকা বা তারও বেশি হতে পারে। এখন কথা হচ্ছে এই ফোনটি কারা কিনবেন? আপনার যদি এমন একটা ফোন লাগে যার চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না, ডিসপ্লে হবে আবার একদম টপ লেভেলের, আর সাথে টুকটাক গেমিংও করতে চান, তবে চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। কিন্তু আপনি যদি একদম স্লিম ফোন খুঁজে থাকেন বা প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান, তবে হয়তো আপনাকে অন্য অপশনে যেতে হতে পারে। তো বন্ধুরা, আমি তো এতক্ষণ পর্যন্ত ফোনটির ভালো মন্দ সবকিছুই বললাম, কিন্তু আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।